করছো? তোমার বরের একখানা ছবি আমার কাছে ছিল কোমরের দিকে, পাঠালাম। আরো নতুন নতুন ছবি জমা হওয়ার আগে পর্যন্ত এইটা দেখে ধ্যান করো। তুমি জানো তোমার জীবনে সব থেকে বড় জোরের জায়গা কোনটা? লাজুর ভালোবাসা। এর অসম্মান করো না। লাজু, তুই এসব এই ঝোলাই নিয়ে কেন বেরিয়েছিস রে? এই জন্য অনেক দূরের পথ যাওয়ার তরে বেরিয়েছিস? সে তো বেরিয়েছি, কিন্তু তুমি যা দেরি করলে। যাকগে, তুমি কিছু খাবে? কেক খাবে? ওই কেকে ছাগলের মেটুলি থাকে। কেকে তোমার মাথা আর আমার মুন্ডুকানি থাকে। আমি খেয়েছি। তুমি খাবে কিনা বলো, আমি দিচ্ছি। দাদা, আর একটা কেক দিন তো। এই নাও। আরে বাবা, গন্ধ শুকে কিছু হয় না। ও খেলে যদি জাত যায়, তাহলে আমার জাত চলে গেছে। আর আমার জাত গেলে তোমার যাওয়া কি বাকি আছে? আরে আরে ভীষণ খাবার কিছু নেই, কে কেনে জাত যায় না। জল 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 খাও, জল খাও, জল খাও, জল খাও। দাদা, আচ্ছা লাজু, তুমি এমনি ভিড়ভাট্টায় এত দূরে এসে দেখা করার কথা কেন বললে গো? এখানে তো দুদণ্ড বসে কথা বলার সুখ নাই। আমাদের গায়ের আশেপাশে আমার বাপ তোমাকে দেখলে যে সর্বনাশ হয়ে যাবে। আর তাছাড়া আমার আজ আরো মতলব আছে। বটে? কি মতলব? তোমাকে নিয়ে আজ আমি কলকাতা ঘুরতে যাব। হ্যাঁ, কলকাতা? সে কি? অবাক হচ্ছ কেন? সেই জন্যই তো এই বাস স্ট্যান্ডের এখানে আসতে বললুম। ও লাজু, এই কি মতলব রে? আমাদের শুধু শুধু কলকাতা যেতে হবে কেন? বলছি সেসব কথা, তুমি তার আগে আমাকে 20টা টাকা দাও। 20 টাকা? কেন? এই কেকটা 20 টাকা দাম? রাজু, ওই লোকটা তোকে ঠকাচ্ছে। মোটেও টকাচ্ছে নে। আমার কেকের দামও তুমি দেবে, দুটো মিলিয়ে 20 টাকাই হয়। ও দাঁড়া, দিচ্ছি। সে তো জানতো সে কি কি অন্যায় করেছে। আমরা তো আর জানতুম নে তার কীর্তিকলাপের কথা। তাই নিজের দোষ দেখার জন্য আমাদের উপকার করেছে। এখন সে নিজের বাড়ি ফিরে গেছে তার বাপ মার কাছে। তাকে ভালো মন্দ বোঝানোর লোক আছে। আর তোমার ওই কিটকেল দাদাও তো আছে। সে তো আর বাচ্চা ছেলেটি নয়। তাদের ব্যাপার, তারা কি করবে না করবে তারা বুঝে নিক। তোমাকে ওসবে পড়লে চলবে না লাজু, আমি বলে দিলাম। এমন করে ভেবো নে। এমনি করে ভাবলে কারোর জন্য কোনো কালে কিছু করা যায় না। তার কথা তো শুনেছো, তোমার আমার সামনেই তো যা হওয়ার হয়েছে। সেই মানুষটা ঝোঁকের মাথায় ভুল করেই ফেলেছে। তার জন্য কি সবাই তার হাতে মাথা কাটবে? এ কেমন কথা? বলি এত নিমকরম হয়েও না। দিদি তোমার ভেতরে সাহস ঢুকিয়েছে বলেই তুমি আজ আমার ফোন শুনে এখানে সাহস করে আসতে পেরেছো। সাহস দিয়েছে সে কথা সত্যি,
কিন্তু তার নিজের সাহসের নমুনা দেখে তো আমি তাজ্জব বনে গেছি। বিয়ে করবে না এটুকু সত্যি কথা বলার হিম্মত নেই বলেই না সে পালিয়ে এসেছিল সে রাতে। সত্যিটা কি আর তার বাড়ির লোক কেমন এসব না জেনে আমাদের কথা বলার অধিকার নেই? আমি যেটুকু বুঝেছি তাতে এটুকুই মনে হয়েছে যে ময়ূর দিদি মানুষটা খুব ভালো, আর কিটকেলেও একটু খিটখিটে বটে, কিন্তু মানুষ হিসেবে মন্দ নয়। তবে আর কি করে নিক নিজেদের মধ্যে মিলমিশ। রাজু, আমাদের চেয়ে ঢের বেশি বিদ্যে বুদ্ধি আছে তাদের। সবসময় তো বিদ্যে বুদ্ধি নিয়ে কাজ হয় না, কখনো কখনো বন্ধুত্ব, মায়া দয়া, সহানুভূতি দেখানোর মানুষও লাগে। দেখো না, দুজনের মধ্যে সেই থেকে মান অভিমান চলছে, আর 4 দিন হয়ে গেল কিন্তু কিটকেল এখনো তার বাড়িতে বলেনি যে সে তার বউকে খুঁজে পেয়েছে। ওদিকে ময়ূর দিদি তার বাড়ির লোককে বলে দিয়েছে। ওদিক থেকে যতদিন না কেউ যোগাযোগ করছে তারাও যেন ও বাড়িতে যোগাযোগ না করে। বলো দেখি, দেখি কোনো কাজের কথা হলো? সে না হলে না হলো, তারা বুঝবে। তার জন্য তোকে এভাবে ঠেঙিয়ে কলকাতায় যেতে হবে না।